বিকেলের নাস্তায় যদি এরকম কুড়মুড়ে মুসমুসে পিঠা বানানো যায় তাহলে কেমন হয় বলেন তো। এটি সিলেটের বিখ্যাত একটি পিঠা। এই পিঠাটার নাম নুনগড়া পিঠা। এই পিঠাটা যদি আপনি একবার খান তাহলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। পাশের এক ভাবি থেকে শেখায় পিঠাটি। প্রথম যেদিন শিখেছি সেদিন থেকে আমি প্রায় তৈরি করি। প্রথমে হচ্ছে আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ একটা কুচি করে দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ কুচি, 1 চা চামচ আদা রসুন পেস্ট, লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর একটু জিরের গুঁড়া। যদি ভাজা জিরের গুঁড়া ছিল আর যদি চাট মশলা থাকে সেটা একটু দিয়ে দিতে পারেন। বলক আসার পর এর মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। তারপরে এখানে 1 কাপ পানির জন্য 1 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি। নিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে কিন্তু চুলাটা একটু কমিয়ে দিতে হবে। ভালো করে মেশানোর পর আমি এটাকে 2-3 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে আটাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপরে এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপরে চুলা থেকে নামিয়ে নেব। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো এই যে এটাকে একটু ঠান্ডা করে এখন ভালো করে মথে নিচ্ছি। কাইটা সুন্দর করে মথে নিয়েছি, দেখেন একেবারে সফট একটা কাই হয়ে গেছে। এরপরে এখান থেকে অর্ধেকটা নিয়ে একটা রুটি তৈরি করব। তো এই যে আরেকটু মথে নিয়ে সুন্দর করে একটা রুটি তৈরি করব। রুটিটা কিন্তু একবারে মোটা থাকবে না, আবার একবারে পাতলাও থাকবে না। এখন রুটিটা বেলে নিচ্ছি। এই পিঠাটা এত বেশি মজার, অনেকেই আছেন মিষ্টি পিঠা কিন্তু খেতে পছন্দ করেন না, বা মিষ্টি পিঠা ডায়াবেটিসের জন্য খেতে পারেন না, তারা কিন্তু বিকেলের নাস্তায় এই পিঠাটা খেতে পারেন। তো রুটিটা আমার বেলা হয়ে গেছে। এরপরে হচ্ছে একটা আমি কুকিজ কাটার দিয়ে সুন্দর করে এটাকে কেটে নিচ্ছি। যে কোনো কিছু দিয়ে আপনি কাটতে পারেন, এরকম যে ডিজাইন হতে হবে সেরকমও না। চাইলে গ্লাস দিয়ে যে কোনো কিছুর মুখটা দিয়ে হচ্ছে আপনি এই পিঠাটা তৈরি করতে কাটতে পারবেন। তো আমি সুন্দর করে এটাকে কেটে নিয়েছি। এই যে দেখেন সেমভাবে সবগুলো পিঠে আমি কেটে নিয়েছি। আর পিঠাটার মোটাটা কেমন এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এবার চলে যাব ভাজতে। চুলায় একটু বেশি পরিমাণে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হওয়ার পর একটা একটা করে পিঠে দিয়ে দিচ্ছি। আর দিবেন আর সুন্দর করে এটা ফুলে উঠবে। দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু অনেক বেশি মজার। একটু ঝাল ঝাল থাকে, আবার ধনেপাতার স্মেলটা থাকে। ধনেপাতাটা লাস্ট পর্যায়ে দিলে কি হয়, সবুজ সবুজ থাকে, ফ্লেভারটাও ভালো থাকে। উল্টে পাল্টে এটাকে ভেজে নেব, উপরটা একেবারে ক্রিস্পি হয়ে যাবে। তো এই যে নামিয়ে নিলাম। সেমভাবে সবগুলো পিঠে আমি ভেজে নিচ্ছি। বাচ্চাদের টিফিনেও চাইলে কিন্তু আপনারা এই পিঠাটা তৈরি করে দিতে পারেন। বাকি পিঠাগুলো আমি সেমভাবে মুসমুসে করে ভেজে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু মুসমুসে থাকে, একটু ঝাল ঝাল, খেতে অনেক বেশি মজার। সবগুলো পিঠে ভেজে নিলাম, দেখেন কতগুলো পিঠে হয়ে গেছে। আর আহামরি খরচও হয় না। একটা একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা ক্রিস্পি আর মুড়মুড়ে। হাত দিয়ে চাপ দিবেন, এটা সুন্দর করে গুঁড়ো হয়ে যাবে। তো এই যে পিঠাটা দেখেন, আপনারা দেখে নিচ্ছে সাউন্ডটা হয়তো বা শুনতে পারতেছেন কত মুড়মুড়ে হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন।